এই যে একটা গাছ ভেঙে গেছে, আর এদিকে যে একটা ঘর। এই যে তারা যে এখন রাত্রে যে ঘুমাবে কিংবা থাকবে, কীভাবে এরা নিরাপত্তা হবে? যে পানিটা তো দিনতে যতটুকু সময় দিতেছে ততটুকু পানিটা ভয়াবহ করে বাড়তেছে। এদিকে একজন বসা আছে, উনি কেন এদিকে বসার টান যে ওনাকে দুটি প্রশ্ন করবো। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। আপনি একা একা এখানে বসে আছেন? এটা তো জঙ্গলের মাঝে, এই কি জঙ্গলের মাঝে কি এদিকে বাড়ি? ভাই যে আমার রেস্টটা মানে আমি কেন মনে করেন ও তো টাইম পাস বা সময় কাটায় আমার এই ঘরটার মাঝে ভাই, গাঙ্গে নিয়ে যে বই কেন বসে বসে। এই যে গাং তো এখানে না? জি ভাই জি, এখানে আচ্ছা, বসে। এটা কি আপনার পার্সোনাল রেস্টুরেন্ট নাকি? জি, এটা আমার পার্সোনাল রেস্টুরেন্ট। মানে অনেক সময় রাত্রে আমি একা একা মনে করো জব করি, মানে বসে মনে করো সিগারেট মিগারেট খাই এখানে। এইখানে এই জঙ্গলে কি রেস্ট হাউস হয়? ভাই জঙ্গলে থাকবো না, ফোকাসে থাকবো নিতে। ঠিক। এটা আবার বিদ্যুৎ লাইন আছে যখন জঙ্গলের মাঝে একটা বাড়ি, এইখানের মাঝে ওনাকে আমি জিজ্ঞাসা করলাম এটা একটা বাড়ি, আসলে খুব ভয়াবহ একটা জিনিস বাড়ি। এদিকে আবার নদী, নদীর কাছে এই যে নদী দেখেন আপনারা, এই যে নদীর একটি এই ঘরের একটি কোনা, এই যে নদী, এই যে নদী, মানে এটা যে কোনো সময় মানে বিপজ্জনক হতে পারে। আর উনি বলছেন এটা নাকি ওনার নাকি আলাদা পার্সোনাল রেস্ট হাউসের একটা ঘর। এটা কি সত্যি না আপনার? হ্যাঁ ভাই, হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যি ভাই সত্যি। আমি অনেক টেনশন আছে ভাই, আমাকে অত বেশি মাথায় বের না ভাই, বেশি আসলে- টেনশন আছে আমার ঘরটা যে নিয়ে যাবে। মানে ঘরটা নিয়ে অনেক টেনশন আছে ভাই। আপনি ভাই তা আসলে ঘরের ভিতরে কেউ নাই, এই যে ঘরটি ভাই ঘরে আমি কেউ থাকে না ভাই, আমি আজকে আসি আর মনে করেন আমি একটু রেস্ট নেই, নিয়ে আবার এখান থেকে আবার চলে যাই ভাই। আমি কই থাকি কই আমার কোনো গ্যারান্টি নেই, যখন আমার ভালো লাগে আমি ঘরে আমি একটু সময় কাটাই যাই। আপনার ব্যবসা কি আছে আপনার? বা আমার কোনো ব্যবসা নাই ভাই, আমার এমনি ঘুরে গেলাই ভাই, কোনো ব্যবসা বাণিজ্য নাই। বলছে তো আপনার ব্যবসা নাই, অথচ আপনার এই জঙ্গলের মাঝে একটা রেস্ট হাউস ঘর আপনার। এটা আসলে একটা জিনিস হয়তো জানি না মানুষের কাছে কি লাগবে। আপনার কাছে বোধ হয় এই জঙ্গলের মাঝে এই নদীর ভাই, কাছে আমার কাছে ঘরটা অনেক ভালো লাগে ভাই, অনেক কি লাগে বা অনেক এখানে ঠান্ডা বাতাস। আচ্ছা, আপনার রেস্ট হাউস তো অনেক জিনিস, সুন্দর একটা জিনিস থাকে মানুষ, আর খুব সুন্দর এইগুলা টিন যে ভেঙে যাচ্ছে এইগুলো তো সব কিছু বোঝা যায় না ভাই। এটাতে আপনার রেস্ট হাউস ঘর বুঝলাম না ভাই। আপনার মানুষের আলাদা রেস্ট হাউস গছ, রেস্ট হাউস মানে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখেন। এদিকে সাইডের কিনারে পানি, এদিকে মশারও কি বলবো আপনার, আমরা যে ভিডিওটা করতেছি মশায় অনেক জ্বালা যন্ত্রণা করতেছে। ভাই মশাই এদিকে আমার খামার জন্য ভাই, আসলে বুঝলাম না, ওনার বলে এটা রেস্ট হাউস বাড়ি। মশাই আমার খামার জন্য। আপনি কি একাই থাকেন না আপনি পরিবার নিয়ে থাকেন এই ভাই জায়গায়? আমার তো বাসা বাড়ি 3-4টা বাসা আছে ইনশাল্লাহ, আমার বড় পরিবার অন্যখানে থাকে। আমি এখানে অনেক সময় কাটাই কি। এটা কি আপনার মানে- বাসা তো জায়গা না আপনি নিজে না, এটা আমি কিনা জায়গা? নিজস্ব কিনছি ভাই, আলাদা? আলাদা কিনছি, কিনে এখানে আমি গাং পাড়া মনে করো অনেক সময় আমি মানে বাঁশি বাজাই বেশি ভাই, বুঝছেন না, বাঁশের বাঁশি আছে না, এগুলো বেশি একটু বাজাই। ওইখানে ওই গাং পাড়া মানে বাঁশি বাজালে মানে মনটা একটু ফ্রেশ থাকে ভাই, বুঝছেন। ওইখানে বানাইছি, এখন যে অবস্থা পানির ওইখানে মনে দুঃখে এখানে বসে রয়েছে ভাই। ও আচ্ছা আচ্ছা, সঠিক। আসলে আপনারটাই ধারণা সঠিক। এইদিকে নদী, আপনি বাঁশি বাজান এই জায়গায় বসে আর নদীকে শেয়ার করেন না, এটা তো? হ্যাঁ ভাই। তো আপনি কি গরু বছর ফালেন না এখান থেকে না? না ভাই, এখানে কোনো কিছু পারলি না ভাই, আমি ওই তো 2-3 দিন পর এখানে আসি, এসে একটু রেস্ট। তা আপনি গোটা একটু কাজ করেন, ঘরের মধ্যে কি বৃষ্টি ঢুকে না? এটা যে তিন ইঞ্চ যে ছিদ্র বিদ্র দেখা দিতেছে জানালা, তো কিছুই করিস না। তো আপনি কি বলেন এটা? আপনি কি ভয় করে না এখানের মাঝে যে সাপও থাকতে পারে, সাপ বিভিন্ন ধরনের কুকুর বিড়াল এগুলো তো আপনারা আক্রমণ করতে পারে যে কোনো সময়? যখন খাইবো তখন কেউ আটকাতে পারবো না। এগুলো প্রশ্ন করে কোনো ফায়দা নেই ভাই, কিন্তু আমার টেনশন এখন আমার ঘরটা রক্ষা করে, ওইটাই আমার শেষ কথা ভাই। সরি ভাই আপনাকে কষ্ট দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমার এগুলো ভালো লাগে না ভাই, আপনারা সরে যান। সরি। আচ্ছা ঠিক আছে। তো আপনি অনেক আসলে ওনার বিরক্ত করার জন্য আসলে সঠিক না, কিন্তু এদিকে দেখেন পানি অবিগুল বন্যায় নিয়ে যাবে, ওনার কিছুক্ষণের ভিতরে ওনার একটা রেজাল্ট পেয়ে যাবে। কারণ এই জায়গা এই যে আপনি দেখেন আতে 3 জায়গা, মানে আতে 3 জায়গা হলো মানে আপনার 4.5 ফুট, মানে এই যে নদী, এই যে নদীটা দেখেন আপনার পানির স্রোতটা আমি দেখাতেছি, নিয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। আর উনি বলছেন ওনার এটা বলে রেস্ট হাউস, উনি বলছেন ওনার বলে না রেস্ট হাউস, উনি নিজের বলছেন 3-4টা বাসা নাকি আছে। আচ্ছা আপনার যে বাসা আছে এটা কোন জায়গায়? ভাই অনেক জায়গায় আমার অনেক বাসা আছে, অনেক রেস্টুরেন্ট আছে আমার ভাই, অনেক কিছু আছে ভাই। এগুলো আপনি প্রশ্ন করে আমার কোনো ফায়দা নেই ভাই, ঠিক আছে। আমার বর্তমানে আমার যে টেনশন আছে এই টেনশন নিয়ে ব্যস্ত আছে ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, এটা হচ্ছে আপনার পার্সোনাল বিষয়। আসলে আপনার 3-4টা বাসা আছে, আপনার 3-4টা বাসা তো আছে, আপনি এই ভাঙামরা আসলে এটার মর্মটা আপনি জানেন, আমরা জানি না। জি ভাই। যারা ভিডিওটা দেখবেন আপনারা অবশ্যই
ভিডিওটা শেয়ার করবেন আর আপনারা নিজে প্রশ্ন করবেন উনি কি বললেন, আসলে কি আপনারা বুঝাবো। এটা বলে রেস্ট হাউস, জানি না ভাই উনি কি আসলে মেন্ডেল না সত্য ভাই, বলেন। আমি মেন্ডেল না, মেন্ডেল ভাই আপনি ফোন রাখেন ভাই, আপনি আপনার মোবাইল রাখেন। মেন্ডেল আমি না ভাই, সরি, আপনি রেগে যাবেন না। আচ্ছা ঠিক আছে, সরি। আচ্ছা তাহলে আমার আপনি ভালো টেনশনে থাকবেন। জান বাঁচতেছে না ভাই, আর পানি এটা- আমার বাড়ি করে নিয়ে যাবে। আর আপনি অবশ্যই। আজকে মানে ডং করতেছেন। ডং না ভাই, ডং না, আসলে আপনি তো রেস্ট হাউস বলেন, আমি এটা নিয়ে যাচাই করতেছি যে রেস্ট হাউস কি এইভাবে হয় না, আমি তো জানি না ভাই, আগে জানতাম না। আপনি আবার ওইটাও বললেন আপনার 3-4টা বাসা আছে। এই দেখেন আমি ভিডিওটা এখানে রেখে দিচ্ছি, আপনার চারিখানে তো দেখাচ্ছি আপনাদের। দেখেন জঙ্গল, আসলে পুরাটাই জঙ্গল। এই জঙ্গলে এটা নাকি রেস্ট হাউস, কীভাবে উনি বাস করেন। এই দেখেন নদী, নদী, এই দেখেন জঙ্গল দেখেন, মানে আফে নিব না ওনাকে বাগে খাইব, এটা কোনো নিরাপত্তা নাই। আর যাক, ওইটা ওনার পার্সোনাল বিষয়, দোয়া করবেন।